জুলাই শহীদ দিবস আজ রংপুরে আবু সাঈদের স্মরণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জামাল বাদশা। জামাল, আয়োজন কিরকম দেখতে পাচ্ছেন, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। আজ 16 জুলাই শহীদ দিবস এবং এই জুলাই শহীদ দিবসকে ঘিরে শহীদ দিবসকে ঘিরে এবং বিশেষ করে শহীদ আবু সাঈদকে ঘিরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যাপক আয়োজন করেছে এবং এই আয়োজনের এরই মধ্যে কিন্তু দুজন উপদেষ্টা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং আজকে সকালবেলাও কিন্তু এই জুলাই দিবস উদযাপন উপলক্ষে এবং শহীদ আবু সাঈদ দিবস উদযাপন উপলক্ষে সকাল 6টায় পীরগঞ্জে আবু সাঈদের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেছেন এবং 7টায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কবর জিয়ারত করেছেন এবং সকাল 10টায় কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ গেটে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন উপদেষ্টা মণ্ডলীর দুজন। যদি জানাই যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এরই মধ্যে কিন্তু অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই আলোচনা সভার কিন্তু শুরুতেই আমরা যেটি দেখেছি, আলোচনা সভা শুরুর পূর্বেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শহীদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন। এছাড়া কিন্তু অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জুলাই আন্দোলনে যারা আহত ছিলেন তারা। এছাড়াও রংপুর জেলা প্রশাসন থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের কর্মচারী এবং কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এই প্রথম শাহাদাত বার্ষিকী শহীদ আবু সাঈদের যে উপলক্ষে আয়োজন, সেই আয়োজনে কিন্তু অংশ নিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মূল আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আরেকটি বিষয় জানাতে চাই যে এই 16 জুলাইয়ের গত 2024 সালের 16 জুলাই কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেট বর্তমানে শহীদ আবু সাঈদ গেট নামে পরিচিত। সেই শহীদ আবু সাঈদ গেটের সামনেই কিন্তু পুলিশের গুলিতে বৈষম্য নিরসনের আন্দোলনে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করার আন্দোলনে কিন্তু আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন এবং তারপরে কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে আন্দোলন সেটি কিন্তু গণ অভ্যুত্থানের রূপ নেয়। কোটা বিরোধী আন্দোলন সেটি কিন্তু সারা বাংলাদেশে একেবারে ছড়িয়ে পড়ে এবং সেই গণ অভ্যুত্থানে কিন্তু বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে স্বৈরাচার বলা হয়, এবং সেই স্বৈরাচারী শেখ হাসিনার কিন্তু পতন হয়। সর্বোপরি যে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল জুলাইয়ে, সেই গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে কিন্তু এই রংপুরের শহীদ আবু সাঈদকে আখ্যায়িত করা হয়ে থাকে এবং তারই স্মরণে কিন্তু আজকের এই প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন এবং আয়োজনে কিন্তু কিছুক্ষণ আগে যেটি জানালাম, এরই মধ্যে বাংলাদেশের বর্তমানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এসে উপস্থিত হয়েছেন। এছাড়া কিন্তু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এসে উপস্থিত হয়েছেন, যিনি পানি সম্পদ মন্ত্রণালয় এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। এরই মধ্যে কিন্তু বিভিন্ন কর্মচারী উপস্থিত হয়েছেন। মূল আলোচনা কিন্তু কিছুক্ষণ পরে শুরু হবে। সব মিলিয়ে যদি বলতে চাই, আজকের এই শহীদ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিশেষ আয়োজন করেছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু উপদেষ্টারা শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন এবং সকালে কিন্তু আবু সাঈদের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেছে সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এই ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর।